যে জিনিসটা বলতেছিলাম যে নামাজটা কি যেমনি ভাবে ইবাদত, যাকাতটা কি যেমনি ভাবে ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আদেশ কিয়া দিয়ে নামাজ পড়তে বলছে যে আকিমুস সালাত, তোমরা নামাজ পড়ো। হে আমার বান্দারা, তোমরা কি পড়ো? নামাজ পড়ো। ওয়া আতুজ যাকাত, এই যাকাতের আদেশ, এটাও কি করছে? আদেশ সূচক শব্দ দিয়ে বলছে যে তোমরা যাকাত আদায় করো। আবার ফানকিহু, এটাও আদেশ সূচক শব্দ দিয়ে বলছে তোমরা বিয়ে করো। সুতরাং নামাজ ও ইবাদত, যাকাত ও ইবাদত, বিবাহ কি ইবাদত। এবার বলেন, আমি নামাজ পড়াই, আমি ইমাম সাহেব কি করাই? নামাজ পড়াই। নামাজটা যেরকম ইবাদত, বিয়েটাও কি ইবাদত, যাকাতটাও কি ইবাদত। তো যাক, আমি এখন নামাজ পড়াইতেছি, এখন আমি মসজিদের বক্সে উপরের মাইকে ডিজে গান ছাড়াই দিছি। কি ছাড়ছি? ডিজে গান ছাড়ছি। ভিতরে আমি নামাজ পড়াইতেছি। কে কে নামাজ পড়বেন আমার পিছনে বলেন? কে নামাজ পড়বেন? আমি মাইকে এই বক্সে আমি কি ছাড়ছি? গান ছাড়ছি। মসজিদের বক্সে গান ছাড়ে দিছি। গান ছাড়ে দিয়ে আমি নামাজ পড়াচ্ছি। কে কে নামাজ পড়বেন? কেউ নামাজ পড়বেন না? কেন পড়বেন না? এই বিয়েতে গান বাজতেছে, সেই বিয়েতে তো বিয়ে খাচ্ছেন। হুজুররা বললে দোষ। আমি এখন গান বাজায় নামাজ পড়াইলে আমার পিছনে আপনারা নামাজ পড়বেন না। কিন্তু বিয়েও তো ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিয়ে হয় নাই? হয়েছে? সাহাবায়ে কেরামদের জামানায় বিয়ে হয়েছে? বর্তমান ওলামায়ে কেরামরা কি বিয়ে শাদী করতেছে? করে না? এদের বিয়েটা কিরকম? আল্লাহ রাসূলের জামানায় বিয়ে ছিল যে বিয়ের ভিতরে ওলামায়ে কেরাম আসবে, হুজুরকে নিয়ে আসে, কবুল পড়ায় খুতবা পড়ায় বিয়ে করবে। এটা ঠিক আছে, এটা আল্লাহ রাসূলের জামানা থেকে আমরা পাইছি। কিন্তু এইটা বাদে যে বাকি যেই কাজগুলো হইতেছে, এই যে গান বাজনা হইতেছে, নারী পুরুষ একসাথে বসে খাইতেছে, জামাইকে শালি অমুক তমুক যত রকমের মানুষ আছে হাত ধরে স্পর্শ করে হাত ধোয়াইতেছে, এই যে গায়ে হলুদ, এগুলো আপনারা কোথায় পাইছেন? ইসলামের যে বিয়ে, ইসলামের যে বিয়ের রীতিনীতি যা আছে, ইসলামের যে বিয়ের রীতিনীতি আছে, বিয়ের যে পন্থা আছে, আজকে আমাদের সমাজের যে বিয়েগুলো হয়, আজকে এই সমাজের এই বিয়েগুলোর ভিতরে খুঁজা লাগবে ইসলামের কি নিদর্শন আছে। এই বিয়েগুলোর ভিতরে কি নিদর্শন আছে খুঁজা লাগবে। একজন কোন ভালো আলেম, একজন কোন আলেম এই সমস্ত বিয়ে পড়াবে না কোনোদিন। একজন ভালো আলেম এই সমস্ত বিয়ে কোনোদিন পড়াবে না। তো একজন যে যার মুখে বোম মারলে শুদ্ধভাবে সূরা ফাতিহা বলতে পারে না, এরকম একজন এলাকার মৌলবি আসে যদি বিয়ে পড়ায়, তো এই জন্য আমরা কি অজুহাত দিই যে বাচ্চা কাচ্চা একবার আশা করছে, এই বিয়ে তো জীবনে একবারই করে, এই ছেলে পেলেরা কি করছে? আশা করছে। গান বাজনা বাজাইলে কি হয়? একটু গান বাজনা বাজাইলে কি হয়? উচিত তো ছিল আমাদের যে বিয়ে তো জীবনে একবারই করবে, সেই বিয়ের ভিতরে আল্লাহকে কেন আমরা নারাজ করব? বিয়ে তো জীবনে মানুষ একবারই করে, এই বিয়েতে কেন আমরা আল্লাহকে নারাজ করব? এই বিয়েতে আমরা কেন আল্লাহকে নারাজ করব? মুসলমান হিসেবে আমাদের উচিত ছিল। আজকে যারা এই গান বাজনা এই সমস্ত অবস্থায় যারা বিয়ে করতেছে, এদের বিয়েগুলো হারামের সাথে হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নাউ ইলাল মালাহি মাসিয়াতুন, যে গান শোনা গুনাহ। গান শোনা কি? নাফরমানি। গান শোনা প্রকাশ্য নাফরমানি। ওয়াল জুলুসু আলাইহা ফুসকুন, আর যারা এই গানের মজলিসে বসবে, যারা এই গানের মজলিসে বসবে, তারা ফুসকুন, তারা পাপাচার, তারা পাপাচারী, তারা কি? ফাসিক, পাপাচারী। ওয়াতালাজ্জালু বিহা মিনাল কুফরি, আর যারা এই গানের মজলিসে বসার পরে এই গান শুনে আনন্দ পাবে। গান শুনে কিভাবে আনন্দ পাবে? গান শুনতেছে, নাচানাচি করে না? নাচানাচি কি সঙ্গে করে? গান শুনে ভালো লাগে, কি করে? পরে নাচানাচি করে। তো এই যারা তালের সাথে নাচানাচি করবে, এরা কি করতেছে? কুফুরের সমতুল্য, এরা কুফুরের অন্তর্ভুক্ত, এরা কুফুর করার কি অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। আর এই গানের ভিতরে কত শিরকি কথা, আল্লাহ তাআলার সাথে তুলনা, কত শিরকি, কত খারাপ খারাপ জঘন্য জঘন্য কথা। এই কথাগুলো শুনে আমরা কি পাইতেছি? মজা পাইতেছি, নাচতেছি। এবার বলেন, আমার আপনার ঈমান কোথায় আছে? এবার বলেন, এই যে গানের ভিতরে শিরকি কথা আছে না নাই? গানের ভিতরে যে নায়ক গান গায়, এই নায়ক নায়িকাকে তার কত কিছুর সাথে তুলনা করে। তুলনা করে না নাকি করে না? বলেন, তুলনা করে কি করে না? তো এই করে, তো তুলনা করার সাথে কি হয়ে গেল? আল্লাহর সাথে শিরক হয়ে যায় না অনেক তুলনা? তো এই যে শিরকি কথাগুলো শুনে আমি আপনি আনন্দ পাইতেছি, আমি আপনি মজা পাইতেছি, ঠিক বলে বলে নাচানাচি করতেছি, একবারে এই যে নাচানাচি করতেছি। এবার বলেন, এই যে আমি আপনি মজা পাইলাম, নাচানাচি করলাম, এবার আমার আপনার ঈমান কই আছে? বলেন।
বলেন আমার আপনার ঈমান কই আছে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুন, ওই সমস্ত লোক যারা ঈমান এনেছে, নিঃসন্দেহে যারা মুমিন। বলেন ঈমানদার কারা? যারা মুমিন। আর মুমিন কারা? যারা আল্লাহকে আল্লাহ এক ও অদ্বিতীয় এই কথাটা বিশ্বাস করে। তো এখানে কি এমন কেউ আছে যে আল্লাহ এক এটা বিশ্বাস করেন না? এমন কেউ আছেন? আল্লাহ এক এটা সবাই বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নেই, এটা সবাই বিশ্বাস করেন? তো এই সমস্ত লোকদের সম্পর্কে আল্লাহ পাক বলতেছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই সমস্ত মানুষের সামনে যখন আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের বরত্বের কথা আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয় কি হবে? শীতল হবে। অর্থাৎ তাদের হৃদয় কি হবে? তাদের কলব শীতল হবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তাদের সামনে আল্লাহ পাকের আয়াত, আল্লাহ পাকের নিদর্শন, কোরআনের কারীমের আয়াত, এই আয়াতগুলো তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান কি হয়ে যাবে? বৃদ্ধি হবে। তখন তাদের ঈমান কি হবে? যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর এই সকল লোকই তার প্রতিপালকের উপর কি করতে পারবে? তাকওয়াবান হবে। এই সকল লোকই তাদের প্রতিপালকের উপর কি? তাকওয়াবান। এবার বলেন আমার আপনার উচিত ছিল, মুমিন আমি আপনি আল্লাহকে এক বিশ্বাস করি না? আমরা আল্লাহকে এক বিশ্বাস করি না? তো আমার আপনার উচিত কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে এই সমস্ত লোক যখন আমার কোরআনের, আমার বরত্বের কথা শুনবে, আমার কোরআনের আয়াত শুনবে, তখন আমার এদের দিল কিভাবে শান্তি পাবে? এদের দিল কিভাবে আনন্দ পাবে? এদের দিল কিভাবে মজা পাবে? আমার কোরআনের আয়াত শুনে এদের ঈমান কিভাবে বৃদ্ধি পাবে? কিন্তু আমি আপনি তো কোরআনের আয়াত তো শুনি না। গান শুনে আমি আপনি কি পাই? মজা পাই। কি শুনে মজা পাই? গান শুনে মজা পাই। তাহলে আমি আপনি কি করতেছি বলেন? এবার চিন্তা করেন, যাদের বিয়েতে এইভাবে নাফরমানি দ্বারা বিয়ে করতেছেন, যারা এইভাবে অবৈধভাবে বিয়ে করতেছেন, এই বিয়েগুলো কি হচ্ছে আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। বিয়ে হয়ে যায়, বিয়ে কবুল বললে কি হয়ে যায়? বিয়ে হয়ে যায়। কবুলটা নিছেন কই থেকে? আল্লাহ রাসূলের কাছ থেকে, আল্লাহ রাসূলের জামানা থেকে। বাকি সব কিছু নিলেন কই থেকে? ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে। বাকি সব কিছু কই থেকে নিলেন? ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে নিলেন। আমরা তাদেরকে অনুসরণ করতেছি, অথচ তারা আমাদেরকে, তারা এই মুসলিম জাতিকে নষ্ট, মুসলিম জাতিকে ভ্রষ্ট করার জন্য, এই মুসলিম জাতিকে গোমরাহ করার জন্য সারা জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তারা কি করতেছে? চক্রান্ত করে যাচ্ছে। বিভিন্ন রকম ভাবে আমাদেরকে ধ্বংস করার জন্য তারা চক্রান্ত করতেছে, আর আমরা তাদেরকে অনুসরণ করতেছি। এই জন্য আমাদের একটু বিবেক থাকলো, আমাদের যদি কিঞ্চিত পরিমাণ ঈমান থাকে, আমাদের যদি কিঞ্চিত পরিমাণ ঈমান থাকে, তাহলে এই গান শোনা আমাদের জন্য জায়েজ মানে। এই গান শোনা হারাম। এই গান শোনা কি বলেন? হারাম। তো এই গান আমরা কেউ শুনবো বলেন? আমাদের পরিবারে কারো বিবাহে এই গান বাজনা, অবৈধ জিনিস আমরা বাজাবো বলেন? কেউ বাজাবো? কে কে বাজাবেন না? একটু আল্লাহকে দেখ, একটু আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান, হাতটা তুলে একটু আল্লাহকে দেখান, আল্লাহর জন্য। আল্লাহর আদালতে সাক্ষী হয়ে থাকলো, আমাদের পরিবারের কারো বিয়েতে, কারো অনুষ্ঠানে আমরা গান বাজনা, অবৈধ জিনিস আমরা বাজাবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দেখছে, আল্লাহ পাক আমাদের এই হাত উঠানোর উসিলায় আমাদেরকে কবুল করে নিক। সকলেই বলে আমিন।